হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব গাছের এক বিশেষ খাবার নিয়ে, যে বিশেষ খাবারটি গাছের এই গরমে প্রচুর পরিমাণ দরকার। ছাদ বাগানে প্রচণ্ড গ্রীষ্মের সূর্যের তাপে গাছগুলোর ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, গাছগুলো সহজেই শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড রৌদ্রের ফলে ফলগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এই সময় গাছে বাড়তি ইমিউনিটি পাওয়ার দেওয়ার জন্য আপনার এই বিশেষ খাবারটি দেওয়া প্রয়োজন। তো আজকের ভিডিও থেকে আপনি যে খাবারটি জানতে পারবেন, অর্থাৎ খাবারের কথাটি জানতে পারবেন, সেই খাবারটি যদি ছাদ বাগানে এই প্রচণ্ড গ্রীষ্মে গাছে দেন, তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো যেমন সুস্থ সবল থাকবে, পাশাপাশি প্রচণ্ড গ্রীষ্মে গাছে যে প্রচুর পরিমাণে স্ট্রেচ হয়, সেই স্ট্রেস থেকে গাছগুলো মুক্ত হবে। এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ শিকড় পচা রোগ বা শিকড় পচে যাওয়ার সমস্যা থেকে গাছ মুক্তি পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা করব আমি গাছের সুপার টনিক হিউমিক অ্যাসিড সম্পর্কে। তো ফ্রেন্ডস, এই হিউমিক অ্যাসিড কিভাবে কাজ করে, কি পদ্ধতিতে কাজ করে, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। এবং এই হিউমিক অ্যাসিড কি পদ্ধতিতে গাছে দিতে হয়, সব কিছু নিয়ে আজকের ভিডিও থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, হিউমিক অ্যাসিড ছাদ বাগানীদের কাছে অনেক সময় এটি কালো সোনা নামে পরিচিত। এটি এই প্রচণ্ড গ্রীষ্মে গাছের সুপার টনিক হিসেবে কাজ করে। কিভাবে সুপার টনিক হিসেবে কাজ করে? ফ্রেন্ডস, এই প্রচণ্ড গ্রীষ্মে যখন গাছগুলোর প্রচণ্ড স্ট্রেচে আছে, সূর্যের আলোয় গাছগুলো যেমন প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো এইভাবে পুড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে গাছ একটা স্ট্রেচের মধ্যে পড়ে যাচ্ছে। এই স্ট্রেচের মধ্য থেকে গাছকে পুনরায় বাঁচানোর জন্য, গাছের পাতাগুলোকে পুনরায় বাঁচানোর জন্য আপনাকে বিশেষ কতগুলো পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলো আপনাকে না নিলে আপনার গাছগুলো ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, এটি অন্তত নিশ্চিত। তো ফ্রেন্ডস, এই যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড ছাদ বাগানীদের কাছে কালো সোনা নামে পরিচিত। এই হিউমিক অ্যাসিডটি গাছের বিশেষত কাজ করে শিকড়ের। প্রচণ্ড গ্রীষ্মের ফলে আপনার ছাদ বাগানে গাছের পাতা যেমন পুড়ে যাচ্ছে, পাশাপাশি শিকড়ের প্রচণ্ড সমস্যা হচ্ছে, গাছের মাটি শুকিয়ে যাচ্ছে, মাটিগুলো গরম হয়ে যাচ্ছে, পাশাপাশি শিকড়ের স্বাভাবিকভাবে একটা স্ট্রেচ দেখা যাচ্ছে। তো এই স্ট্রেচগুলো কমানোর জন্য আপনাকে হিউমিক অ্যাসিড প্রতিনিয়ত একটা নিয়ম মাফিক ব্যবহার করতে হবে। তো আসুন, কীভাবে ব্যবহার করবেন, কী পদ্ধতিতে ব্যবহার করবেন, আমি আপনাদের দেখাতে থাকি। এটি গাছের পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে। তো ফ্রেন্ডস, এভাবে হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, অর্থাৎ এটি একটি গুঁড়ো অর্থাৎ একটি ডাস্ট পাউডার দেখতে পাচ্ছেন, এটি আপনারা গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন। তবে সবথেকে বেশি ভালো হয় এটি মাটিতে গুলে দিলে, মাটিতে দিয়ে, অর্থাৎ জলে গুলে মাটিতে দিলে। তো কতটা কিভাবে নেবেন? তো ফ্রেন্ডস, দেখুন আমার কাছে একটা 20 লিটারের কন্টেনার আছে। এই 20 লিটারের কন্টেনারে জল আছে। এই জলে আপনারা হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবেন। কতটা মিশিয়ে নেবেন? এই জলে এই যে পাত্রটা আছে, এই পাত্রটা প্রায় 2 গ্রামের পাত্র। তো এই 2 গ্রামে অনুযায়ী অর্থাৎ 4 গ্রাম হিউমিক অ্যাসিড আপনারা নিয়ে নিতে পারেন, বা আপনাদের পাত্র যদি ছোট হয় আপনারা 1 গ্রাম অনুসারে নিতে পারেন। ফ্রেন্ডস, এই যে জলটির সঙ্গে এই হিউমিক অ্যাসিড এইভাবে মিশিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে হিউমিক অ্যাসিডগুলা জল যদি আপনার গাছে কন্টিনিউ দিতে থাকেন, তাহলে অত্যন্ত কার্যকরী গুণ পাবেন। এবং এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। দেখুন, হিউমিক অ্যাসিড দেওয়ার পরে জলের আকারটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই জলটি এত সুন্দর একটা কালার হয়ে যাবে, যেটি আপনি ধারণা করতে পারবেন না। ফ্রেন্ডস, দেখুন জলের কালারটি সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। এটি কালো সোনা নামে পরিচিত। গাছে প্রচুর পরিমাণ স্ট্রেচের কারণে গাছের শিকড় পচন শুরু হয়ে যেতে পারে, গাছের শিকড়ের প্রচুর পরিমাণ আঘাত হতে পারে। সেই জন্য এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা গাছে প্রচণ্ড গ্রীষ্মের সময় গাছের জলের সঙ্গে অবশ্যই মিশিয়ে গাছে দেবেন। এটি গাছের সুপার টনিক হিসেবে কাজ করে। তো কিভাবে দেবেন? তো ফ্রেন্ডস, ধরুন এটি একটি গাছ, এবং গাছে প্রচণ্ড রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য গাছটিকে মালচিনিং করেছিলাম। তবে এই মালচিনিং থাকলে এইভাবে একটু সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে গাছের যে মূল মাটিটাকে বার করে নেবেন। বার করে নেওয়ার পরে এই যে জলটি, এই জলটি গাছের গোড়াতে আপনারা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেবেন। এই জলটি দিয়ে দেবেন, অত্যন্ত ভালো কাজ হবে। আপনার ছাদ বাগানের কাছে থাকা প্রত্যেকটি গাছে
এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যদি আপনি দিতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে, হিট স্ট্রোকের হাত থেকে বাঁচবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যা না কমাতে পারলেও গাছগুলো যে ভিতর থেকে স্ট্রেস পাচ্ছে, স্ট্রেস থেকে অনেকটা মুক্তি পাবে। তো ফ্রেন্ডস, পাতা পোড়ার সমস্যা সাধারণত সরাসরি সূর্যের আলো থেকে হয়, অর্থাৎ সানবার্ন থেকে হয়। এই সানবার্ন কখনোই এই যে আপনার এই যে ওষুধটা, অর্থাৎ এই যে কালোসোনা বা এই যে জলটা, এই জলটা দিয়ে কখনো কমানো যায় না। এই জন্য গাছের পাতা আলাদা স্প্রে করতে হয়, গ্রিন নেট ব্যবহার করতে হয়, অনেক কিছু করতে হয়। এই যে জলটি দিচ্ছি, এই জলটির কারণ হচ্ছে গাছের শিকড় হচ্ছে গাছের মূল জায়গা, অর্থাৎ শিকড়টি যদি সুস্থ থাকে গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে। তাই গাছের শিকড়টাকে, অর্থাৎ গাছের এই যে ব্রেন, এই ব্রেনটাকে সুস্থ রাখতে পারলে গাছ সুস্থ থাকবে। পাশাপাশি প্রচণ্ড গ্রীষ্মের সময় গাছের পাতা পোড়ার সমস্যা যাতে না হয়, সেই জন্য আপনাকে আলাদাভাবে ব্যবস্থাপনা করতে হবে। সেই ব্যবস্থাপনার জন্য আমি আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেটি অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে, অর্থাৎ আপনার কাছে থাকা প্রত্যেকটি গাছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এইভাবে দিয়ে দেবেন, এবং এই জলটি প্রতিনিয়ত আপনি দেবেন, কন্টিনিউ দেবেন। প্রতিদিন জল দেওয়ার সময় আপনি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেবেন, তাহলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ স্ট্রেস থেকে অবশ্যই বাঁচবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই ছাদ বাগানে এই গ্রীষ্মে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনার গাছে দিন, অবশ্যই খুব ভালো কাজ পাবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে এই হিউমিক অ্যাসিড আপনারা গুঁড়ো অবস্থায় গাছের গোড়াতে দিয়ে জল দিয়ে দিতে পারেন, তবে আমি বলবো জলে গোলা অবস্থায় দিলে খুব সুন্দরভাবে কাজ হবে। তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।